এটা মনে রাখবা। আমরা প্রায় বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন ইউশিকুল উমাম আং তাদা আলিকুম কামা তাদা আল আকিলু ইলা কাসাতিহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন অতি সত্বর একটা কাওম আসবে, আখিরি জামানায় অতি সত্বর একটা কাওম আসবে। তখন তারা মুসলমানের বিরুদ্ধে সমস্ত কাফেরগুলিকে একসাথে করবে, জমা করবে। কিভাবে? যেমন মানুষ খাদ্য পাকাইলে খাবারের জন্য সবাইকে ডেকে একসাথে করে, তো সমস্ত কাফেরগুলি মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফেরদেরকে একসাথে জমা করবে। ইউশকুল উমাম আং তাদা আলিকুম কামা তাদাল আকলিলা কাসাথিয়া ফাকালা কয়লুন। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, অমিন কিল্লাতে নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, অমিন কিল্লাতে ইয়াউমাইজিন নাহনু মিন কিল্লাতে নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? একজন সাহাবী জানতে চাইলেন, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতি সত্বর একটা কাওম আসবে অর্থাৎ আখিরি জামানায়, তারা সমস্ত কাফেরদেরকে একসাথে জমা করবে। কিরকম জমা করবে? মুসলমানদের বিরুদ্ধে। যেমন মানুষ খাদ্য পাকাইলে সবাই ডেকে জমা করে, এরকম। তো একজন সাহাবী বললেন, অমিন কিল্লাতে নাহনু ইয়াউমা ইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি আমাদের মুসলমানদের সংখ্যা কম থাকবে এই জন্য? ক্বালা বাল আনতুম ইয়াউজিন কাসীর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তখন মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। এখন কিন্তু মুসলমানের সংখ্যা সারা পৃথিবীতে কাফেরের চেয়ে বেশি আছে। আমরা একটা জরিপ করতে আমরা পরে প্রকাশ করব, অনেক বেশি কাফেরদের থেকে। বললেন বালাংতুম ইয়াউজিন কাসীর লাকিন্নাকুম গুসাউন কাগুসাস সাইল। কিন্তু তখন মুসলমান অনেক সংখ্যা হলেও মুসলমানের অবস্থা হবে এমন, পানির মধ্যে ফেনার বুদবুদ, এটা যেমন নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, পানি যেদিকে যায় স্রোতটা ঠিক সেদিকে যায়, বুদবুদটা ঠিক মুসলমানরা কাফেরদের দ্বারা প্রতারিত হয়ে এরা কাফেররা যেদিকে তাদেরকে চালাবে তারা সেদিকেই যাবে। নাউজুবিল্লাহ। এখন দেখো না, মুসলমানদের সুরত দেখলে মুসলমান বোঝা যায় না, কাফের কোন অনুসরণ করে সারাদিন, কাফের মতো চাল চলন আচার ব্যবহার। নাউজুবিল্লাহ। তারপর ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদরি আদুকুম আল মাহাব্বাতি মিনকুম। কেন হবে? তখন মুসলমানদের অন্তর থেকে কাফেরদের প্রতি যে কাফেরদের যে মুসলমানদের প্রতি একটা ভয় ভীতি রোব, এই রোবটা আর থাকবে না, উঠে যাবে। নাউজুবিল্লাহ। কেন? আলিয়াকজিফান্না ফিকুলহুম আল্লাহনা আলিয়াকজিফান্না ফিকুলহুম আল্লাহনা। কারণ হচ্ছে মুসলমানদের অন্তরে ওহান প্রবেশ করে, ওহান। ফাকালা কয়লুন, তার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা লোহানু, ওহানটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানরা পানির ফেনার বুদবুদের মতো হবে। ফেনার বুদবুদটা যেন পানির স্রোত যখন যায় সে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, যেদিকে পানি যায় শেষ দিকে যায়। আখিরি জামানায় মুসলমানরা কাফের দ্বারা প্রতারিত হয়ে কাফেররা যেদিকে চালায় সেদিকেই চলবে। নাউজুবিল্লাহ। কেন? তাদের মুসলমানদের প্রতি কাফেরদের যে একটা ভয় ছিল, মুসলমানদের একটা রোগ ছিল, সেই রোগটা আর থাকবে না। কেন থাকবে না? না থাকার কারণ তাদের ওহান প্রবেশ করবে, ওহান প্রবেশ করবে। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ওহানটা কি? তো নূর হব্বুদ দুনিয়া কারাহিতুল মউত, হব্বুদ দুনিয়া কারাহিতুল মউত। মুখস্থ করবে এটা। দুনিয়ার মহব্বত, মৃত্যু বিধি। দুনিয়ার মহব্বত আর মৃত্যু ভীতি, এই দুইটা যখন মুসলমানদের প্রবেশ করবে তখন মুসলমানরা কাফেরদের কখনো পারবে না। নাউজুবিল্লাহ।